जय श्री राधे जय जगतबंधु हरि। आजकेर এই ব্লগটি परमाराध्य गुरुदेव श्रीमान डॉक्टर महानामृत ब्रह्मचारीजीर 121तम शुभ आविर्भाव तिथि उपलक्षे এই ব্লগটি সাজানো হয়েছে। তিথিটি চলে গেছে, তবে ব্লগটি আমি দিতে একটু দেরি হয়ে গেছে, তবে আপনাদের সঙ্গে এই ব্লগটি শেয়ার করছি। আজ 121তম জন্মদিন উপলক্ষে প্রভাতে সকলে মিলে প্রথমে प्रदीप प्रज्वलन करा है। मंगल आरतीर आगे संगे शुरू हওয়ার ठीक एकटू आगे 121टी प्रदीप दिए এই प्रदीप प्रज्वलन करा है। जखन थेके श्री गुरुदेव श्री देहे छिलेन तखन थेके এই प्रचलन चलছে, তাই এখন অবধি এই प्रचलन হচ্ছে। परमाराध्य परम गुरुदेव आमार गुरु दादू 121तम जन्मदिन उपलक्षे 121टी प्रदीप एखाने रयेछे। एदिके मंगल आरती शुरू हो गेछे। मंगल आरती आपनारा दर्शन करुन। अपूर्व सुंदर भावे प्रभुके श्रृंगार करानो हयेछे। शीतेर समय छिलो, সময়টি ছিল 25শে ডিসেম্বর। 25শে ডিসেম্বর বড়দিন হয়, আমাদের কাছেই সত্যিই বড়দিন। আমাদের পরমারাধ্য পরম গুরুদেব শ্রীমান ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি এই দিনে পৃথিবীতে প্রকট হয়েছিলেন 121 বছর আগে। আজ এই দিন উপলক্ষে পুরো গুরুধামে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আপনারা ধীরে ধীরে পুরো ব্লগটি দেখতে থাকুন। একটু সময় দেরি হয়ে গেছে, তবে সবটুকুই আপনাদের কাছে আনন্দময় মনে হবে। दूर दूरान्त থেকে প্রচুর ভক্তরা 25শে ডিসেম্বর মন্দিরে আসে শ্রী গুরুদেবের আবির্ভাব তিথি উপলক্ষে। মঙ্গল আরতির পর গুরু প্রণাম হবে। মঙ্গল আরতি শেষ হয়ে এসেছে, আমরা এখন গুরু প্রণামে দর্শন করব।
উড প্রণামের পর সমাধি মন্দিরে শ্রী পরম গুরুদেব আমার গুরুদাদু ডক্টর মহানন্দত ব্রহ্মচারীজি দর্শন করছি সমাধি মন্দিরে। অপূর্ব সুন্দরভাবে সমাধি মন্দিরটি সাজানো হয়েছে। এইবার শ্রী গুরুদেবকে নিয়ে মন্দিরে আসা হচ্ছে। এই পথ দিয়ে, যে পথ দিয়ে আমার শ্রী গুরুদেব পরমারাধ্য গুরুদেব ডক্টর মহানন্দত ব্রহ্মচারীজিকে নিয়ে আসবেন, সেই পথটি ফুলে ফুলে সাজানো হয়েছে। একশো 21তম শুভ আবির্ভাব তিথি ও 42তম মহানামঙ্গনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বিশেষ পুজোর মধ্যে হচ্ছে গুরু পূজা হবে। তাই গুরু পূজা হওয়ার জন্য শ্রী গুরুদেবকে এই পথ দিয়ে, পরমারাধ্য পরম গুরুদেবকে এই পথ দিয়ে নিয়ে আসা হবে মঞ্চে। প্রতি বছরের মতো এই 25শে ডিসেম্বর সাধু সন্তরা প্রথমে পুজো করেন আমার শ্রী গুরুদেব, তারপর সকল সাধু সন্তগণ শ্রী গুরুদেবের পুজো করেন। এই উপলক্ষে এখানে পথ দিয়ে গুরুদেব আসবেন বলে ফুল দিয়ে সাজানো হয়েছে অপূর্ব সুন্দরভাবে। আমরা প্রতিজ্ঞা করছি পরমারাধ্য পরম গুরুদেবকে দর্শন করব। আমার গুরু মহারাজজি ও শ্রী বন্ধুগৌর মহারাজজি, ওনারা দুইজনই নিয়ে আসবেন শ্রী গুরুদেবকে। যেমনি করে উনি যখন প্রকট ছিলেন তখন উনি এই পথ দিয়ে ফুলের ঝুড়িটা নিয়ে আসতেন। আজ এই সূক্ষ্ম শরীরে আছেন, ঠিক একইভাবে এই পথ দিয়েই তিনি আসবেন। দেখুন, জয় জয় শ্রী গুরু মহারাজজি কি জয়।
Good.
এইবার পুজো করছেন, আরতির পরে ফুল নিবেদন করা হচ্ছে। এবার অপূর্ব সুন্দর একটি মালা নিবেদন করা হচ্ছে, তুলসীর মালা সঙ্গে একটা বড় ফুলের মালা। শ্রী গুরুদেব পরমারাধ্য গুরুদেবকে পরিয়ে দেবেন। এতক্ষণ আপনারা আরতি দর্শন করলেন, এখন বিবিধ প্রকারে ভোগ নিবেদন করা হবে। ভোগ নিবেদন করবেন আমার শ্রী গুরুদেব। যেমনটি করে 25শে ডিসেম্বর তিনি যখন প্রকট ছিলেন, যেমন করে জন্মোৎসব পালন করা হতো, ঠিক একইভাবে আজও একই নিয়মে একইভাবে জন্মোৎসব পালন করা হয়। তিনি যেন তখন স্থূল শরীরে ছিলেন, এখন সূক্ষ্ম শরীরে আছেন, কিন্তু আমাদের সঙ্গেই আছেন। প্রতি বছর আমরা যেন এমনটি করে আনন্দের সঙ্গে 25শে ডিসেম্বর আমরা পরমারাধ্য পরম গুরুদেব ডক্টর মহানম্রত ব্রহ্মচারীজি জন্মোৎসব পালন করতে পারি, এই কৃপা যেন উনি করেন আমাদের। অপূর্ব সুন্দরভাবে ভোগ নিবেদন হচ্ছে, আপনারা দর্শন করছেন। বিভিন্ন রকম বিভিন্ন উপাচারে ভোগ নিবেদন করা হচ্ছে। ভোগ প্রথমে প্রভু বন্ধু সুন্দরকে নিবেদন করা হচ্ছে, তারপর পরমারাধ্য পরম গুরুদেবকে ভোগ নিবেদন করবেন শ্রী গুরুদেব। অত্যন্ত সুপরিপাটিভাবে শ্রী গুরুদেব এই কার্যটি করে সেবাটি করে থাকেন। অপূর্ব সুন্দরভাবে সকল কিছু নিবেদন করা হচ্ছে।
পরমারাধ্য পরম গুরুদেবকে। অপূর্ব সুন্দর পরিপাটি সেবার মাধ্যমে শ্রী গুরুদেব পরমারাধ্য গুরুদেবকে সকল কিছু নিবেদন করছেন, আপনারা দর্শন করছেন। এরপর জন্মদিন উপলক্ষে ক্ষীর দেওয়া হবে পরমারাধ্য পরম গুরুদেবকে। দেখে মনে হয় উনি সাক্ষাতে এখনও আমাদের সামনে বিরাজিত আছেন। অনেকে না ভুল করে ফেলে, এই বিগ্রহটি দেখলে অনেকে মনে করে বিগ্রহটি যেন একদম জীবন্ত, কিন্তু আসলেই আমাদের মনে হয়, আমার কাছেও মনে হয় উনি জীবন্ত আছেন। পরে যখন জানতে পারে বিগ্রহ, তখন একটু আশ্চর্যান্বিতই হয়। এরকম বহু জনের কাছে অনেক অভিজ্ঞতা আছে। সকলে আমাদের মন্দিরে আসে, বিগ্রহ দেখে, দেখে মনে করে উনি নড়ছেন না কেন, উনি কথা বলছেন না কেন, মনে করে ইনি বিগ্রহ নয়, জীবন্ত বসে আছেন। একে একে করে সকল মিষ্টি, বিভিন্ন রকম চকলেট, আমার গুরু মহারাজজি, পরমারাধ্য গুরু মহারাজজি চকলেট সেবা করতে খুব ভালোবাসতেন। সকলে চকলেট নিয়ে আসতেন। আমিও যখন প্রথম নয়, ওটা আমার কাছে শেষবার ছিল, শেষবার যখন ওনাকে দর্শন করেছিলাম, উনিও আমাকেও চকলেট দিয়েছিলেন। আমার অহোভাগ্য, আমি ওনাকে দর্শন করতে পেরেছি না, তখনও আমাকে চকলেট দিয়েছিলেন উনি। চকলেট গুরুদাদুর খুব পছন্দের। এইবার ভোগ নিবেদনের পর, মুখ ধুইয়ে দেওয়ার পর মুখটা মুছিয়ে দিচ্ছেন শ্রী গুরুদেব। ছিনতাই করেছি। এবার একে একে করে সকল সাধু সন্ত মহাত্মারা পরমারাধ্য পরম গুরুদেবের পুজো করছেন। তারপর ভক্তবৃন্দরা লাইন করে এসে প্রতি বছর পরমারাধ্য গুরুদেবের চরণে প্রণতি নিবেদন করে। আমরা আজকের দিনে সমাধি মন্দির দর্শন করছি। 25শে ডিসেম্বর অপূর্ব সুন্দর করে সমাধি মন্দিরটি সাজানো হয়েছে। নিরিবিলি পরিবেশ, আর উনি আছেন একজন সাধু মহাত্মা, যিনি নিত্য প্রতিদিন গুরুদেবের সেবা পুজো করেন। ওইদিকে নাট মন্দিরে কীর্তন হচ্ছে, আপনারা কীর্তন শ্রবণ করুন। শ্রী হরি অসার সংসারে মদিও না, অসার সংসারে মদিও না, পর ভজন শ্রী হরি পর ভজন
সন্ধ্যার সময় 14 মাদল আরতি, প্রভুর বন্ধ সুন্দরের সন্ধ্যা আরতি 14 মাদল আরতি নিবেদন করা হয়। এছাড়া 26, 27 দুদিনই অনুষ্ঠান থাকে। 26 তারিখ অষ্টকালীন থাকে, 27 তারিখ পরিকরবৃন্দের ভোগ থাকে। আপনারা অবশ্যই সময় পেলে এই বছরও আপনারা 25শে ডিসেম্বর শ্রী মহানাম অঙ্গনে আসবেন।
পরমারাধ্য পরম গুরুদেব ডক্টর মহানম্রত ব্রহ্মচারীজির জন্মোৎসব নিয়ে এই ব্লগটি সাজানো হয়েছে। আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার নন্দিনী প্রিয়া ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমার সঙ্গে থাকুন। অবশ্যই পরবর্তী দিন নতুন ভিডিও নিয়ে আসছি, একটু দেরি হলেও আমার সঙ্গে আপনারা থাকুন। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ, অনেক অনেক প্রণাম নিবেদন করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী রাধে, জয় জগৎবন্ধু হরি, জয় শ্রী গুরুদেব।